ইমামে হুসাইন বুঝে নিলেন তিনি তার গন্তব্যে চলে এসেছেন। যেই কারবালার কথা নানাজান বলেছিলেন সেই কারবালার জমিনের মধ্যে চলে এসেছেন। সঙ্গে সঙ্গে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তানকে ডাক দিলেন, আলী আকবর বেটা যাও, ইস জমিন কা মালিক কौन है নিকালো, এই জমিনের মালিককে একটু বের করো। বললেন বাবাজান জমিনের মালিক দিয়ে কি করবেন, আমরা তো এখানে কয়েকদিন থেকে চলে যাব। ইমামে হুসাইন বললেন আকবর রে, আমি তো এখান থেকে যাওয়ার জন্য আসি নাই, এখানে থাকার জন্য এসেছি। বললেন বাবাজান আপনি তারও কয়েক জায়গায় 2 রাত 1 রাত ছিলেন, সেখানে তো মালিককে খুঁজেন নাই, জমিনের মালিকটাকে তাকে টাকা দেওয়ার জন্য। বললেন আকবর তুই তো বুঝলি না, এই জমিন খরিদ করতে হবে, কারণ এইখানে আমার দেহ মুবারক থাকবে, এইখানে আমার মাজার হবে, এইখানে আমার রওজা হবে, এইখানে আমি শহীদ হব, এইখানে আমি দাফন হব। এই জমিন তো অন্যের নামে থাকতে পারে না, আওলাদে রাসূল পরের জমিনে থাকে না। যাও জমিনের মালিককে টাকা দিয়ে জমিনটা কিনে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ।